শিক্ষার্থীদের বিক্ষোভে পদত্যাগে বাধ্য হলেন হাতীবান্ধা টিটিসির অধ্যক্ষ শাহিন আক্তার। লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসির অধ্যক্ষ শাহিন আক্তার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। চব্বিশ ঘন্টার মধ্যে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। দুর্নীতি আমাদের টিটিসিতে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। প্রথম কথা হচ্ছে আমরা যেগুলো ইকুইপমেন্ট পাওয়ার দরকার ওগুলো পাইনি। আমাদের সরঞ্জামগুলো সেকেন্ড হ্যান্ড সরঞ্জাম দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন রকম বাজেট আছে, বাজেটের একটি টাকাও আমরা পাইনি। আমাদের টিচার নিয়োগ নেই। আমি কনজিউমার ইলেকট্রনিক্সের স্টুডেন্ট। আমাদের ব্যাচে হচ্ছে একজন স্যার আছে, আরিফ স্যার, উনি ক্লাস নিচ্ছে, কোনো টিচারের নিয়োগ নেই। এছাড়াও বিভিন্ন ধরনের যখনই সরকারি কোনো বাজেট আছে, বাজেটের কোনো নামগন্ধ থাকে না। উদ্দেশ্য একটাই, আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। আর তার বিশেষ কারণ হলো আমরা এখানে সবাই যে যুব সমাজরা আসছি, আমরা নিজেরা প্রশিক্ষিত হতে বা প্রশিক্ষণ নিতে নিজেকে দক্ষতা তৈরি করতে, কিন্তু এখানে এসে আমাদের কোর্স সিস্টেম 3 মাসের মধ্যে আমাদের প্রায় 2 মাস অফার হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা সিরিয়ালে মাত্র 15 দিন হাই পাইছি। কিছু মেটেরিয়ালস আছে তারা দেয়, তো আমাদের এই মেটেরিয়ালস গুলো যথাসময় দেওয়া হয়নি। এ বিষয়ে পদত্যাগকারী অধ্যক্ষ শাহিন আক্তার বলেন, 1800 টাকার মধ্যে ভ্যাট ট্যাক্স বাদ দিতে হয়, কিছু টাকা অন্যান্য খরচেও যায়। শিক্ষার্থীদের কারণে আমাকে পদত্যাগ করতে হয়। পরিস্থিতির কারণে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি। কি কারণ? এই ছাত্র যারা আছে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র, তাদের বিভিন্ন বিষয় বসতেই না রাখার সময় হতে পারে তাদের কাছে যেরকম তথ্য আছে সেটা হয়তো তাদের ভুলও হতে পারে। আমি বলেছিলাম যে আমরা বসি, একসঙ্গে বসে জিনিসটাকে আলোচনা করি, অনেক কিছু গ্যাপ থাকতে পারে, তো তারা বসবেই না আমার সঙ্গে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বলেন, পাঠাবো ডিজারকে। আজকে আমরা নির্দেশনা দিয়েছি, আজকে আমাদের চিঠি যাবে যে ওনার বিষয়ে যে অভিযোগটা এসেছে। আর দ্বিতীয়ত স্টুডেন্টরা যে অভিযোগটা করেছিল, সাথে সাথে আমরা প্রিন্সিপাল মহোদয়কে ডাকি। প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে জবাব দিলেন যে স্যার, আমি ট্রেনিং এ ছিলাম জন্য এটা নিম্নমানের সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা আজকে উইথড্র করে নিয়ে নতুন করে আবার মালামাল দিব এবং ছাত্রদের সাথে মিটে গেছে। তো এই প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে যেহেতু ছাত্রদের সাথে ইস্যুটা ছিল, ছাত্রদের সাথে মিটে গেলে তো আর আমরা ইয়ে করে নাই। তো আজকে আবার সকালে তথ্য পেয়েছি, আমি আমার অসুস্থতার কারণে সকালে বের হয়ে, তো শুনেছি যে তাকে জোরপূর্বক পদত্যাগেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একটা বিষয় বলি যে সবকিছুর জন্যই আইন নিজের হাতে না তোলাই ভালো। আর